আমাদের কিশোররা আমাদের সাহস দেয় এখন। আজকে রিমান্ডে নূরকে এইভাবে মারার পর আবার রিমান্ড দেয় আদালত, এটা কোন আদালত? স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক দায়িত্বে আসিফ নজরুল পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। স্পিকারের পদত্যাগে সামনে আসছে যেসব প্রশ্ন। শিরিন শারমিনের পাসপোর্ট আবেদনেই আটকে। 2009 সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে জাতীয় সংসদে আসেন শিরিন। তাকে দেয়া হয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব। নবম সংসদের শেষ দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর সেই জায়গায় আসেন তখনকার স্পিকার আব্দুল হামিদ। এরপর 2013 সালে 30 এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। তারপর থেকে 3 মেয়াদে তিনি টানা স্পিকারের চেয়ারে ছিলেন। সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা পেলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 31 অক্টোবরের বৈঠকে আইন উপদেষ্টাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। জাতীয় সংসদের সর্বশেষ স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাধারণ পাসপোর্টের জন্য যে আবেদন করেছেন তার কার্যক্রম স্থগিত রেখেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। শেখ হাসিনার পদত্যাগের পর তিনি সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হলেও স্পিকারের পদ তাৎক্ষণিকভাবে শূন্য হয় না। পরবর্তী স্পিকারের শপথ পর্যন্ত তিনি দায়িত্বে থেকে যান। তবে সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে পদত্যাগ করেন শিরিন শারমিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা bdnews24.com-কে বলেন, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে এই অধ্যাদেশ বহাল থাকবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 31 অক্টোবরের বৈঠকে আইন উপদেষ্টাকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আত্মগোপনে থাকার মধ্যে গ্রেফতারের খবর আসছে। তবে সেই থেকে শিরিন শারমিন চৌধুরী আর প্রকাশ্য আসেনি। 8 অগাস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি যাননি। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সময়ে জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং আনুষঙ্গিক বিষয়ে বিধানকল্পে এই অধ্যাদেশ জারি করা হয়েছে বলে গ্যাজেটে বলা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উনি দণ্ডিত হননি, অভিযোগ গঠিত হতে পারে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে। বিচার হয়ে রায় ঘোষণা হলে তাকে প্রত্যর্পণ করার বিষয় আসবে। এতে সংসদ সচিবালয় কমিশনের দায়িত্ব ও ক্ষমতা উপদেষ্টাকে দিয়ে অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন গঠন করার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে এই সচিবালয়ের প্রধান হবে সংসদ বিষয়ক উপদেষ্টা। তাকে সহায়তার জন্য আরো 4 জন সদস্য থাকবেন। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে স্পিকার পদত্যাগ করায় তার পদটি শূন্য হয়েছে। এতে সংসদ ভবন সহ সংসদের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্য সম্পাদনে আইনি শূন্যতা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে 93 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেছেন। এটি 2024 সালের 2 সেপ্টেম্বর থেকে কার্যকর বলে ধরা হবে। 1991 সালে রাষ্ট্রপতি শাসিত এরশাদ সরকারের স্পিকারের কাছ থেকে সংসদীয় সরকারের স্পিকারের দায়িত্ব গ্রহণের উদাহরণ টেনে এই আইনজীবী বলেন, এই যে 90 এত বড় আন্দোলন হয়েছে, স্পিকারের বাসার ধারে কাছেও কেউ যায় নাই। বিগত সরকারের অনেক মন্ত্রী, এমপির মতো স্পিকারের বিরুদ্ধেও অন্তত একটি মামলা হয়েছে। রংপুরে গয়নার কারিগর মুসলিম উদ্দিন গুলিতে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় 27 অগাস্ট একটি মামলা হয়েছে। সেখানে শিরিন শারমিন চৌধুরীও আসামি। আওয়ামী লীগের হোমরা চোমরা কয়েকজন সহ কয়েকশো মানুষ 5 অগাস্ট সরকার পতনের পর প্রাণ ভয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে পরে পুলিশে সোপর্দ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তিনি একজন লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। টিভি, টকশো ও সাহসী কলামের জন্য তিনি ব্যাপকভাবে জনপ্রিয়। একই সঙ্গে তিনি 10-এর অধিক গ্রন্থের রচয়িতা। 15 বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল।
গত শুক্রবার 15 নভেম্বর রাজধানীর গুলশানে এএফএডির অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এ সময় একই সঙ্গে সরকার গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, খুনের চেয়েও গুম ভয়াবহ। সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু গুমের বিরুদ্ধে আইন করায় আন্তরিকতার কোনো ঘাটতি নেই অন্তর্বর্তী সরকারের। গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের বিষয়ে চিন্তা করছে সরকার। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সাথে রয়েছে। অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যা জানালেন আসিফ নজরুল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওই প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এটা এখন আমার বলার স্টেজ না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।